হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকে অনেক দিন পরে একটা ব্লগ শেয়ার করছি আমার চ্যানেলে। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার রান্নাঘরের জন্য একটা টুল কিনে নিয়ে এসেছিলাম গতকালকে কাউরান বাজার থেকে। আচ্ছা, টুল কেনার বিষয়টা একটু শেয়ার করি। আমরা যারা গ্যাসের চুলাতে রান্না করি ঢাকা শহরে, তারা কিন্তু রান্না করতে করতে খানিকক্ষণ পরে কিন্তু আমরা একটু ক্লান্ত বোধ করি, মানে বসার জন্য আমাদের কিন্তু একটা টুল বা একটা চেয়ারের প্রয়োজন হয়। তো আমি ভাবলাম আমার ছোট্ট রান্নাঘরটার জন্য আমি একটা ছোট্ট টুল নিয়ে আসি। তো যেই কথা সেই কাজ, এই টুলটা আমি নিয়ে এসেছিলাম 550 টাকা দিয়ে। জানি না কম নিয়েছে না বেশি নিয়েছে, আপনারা হয়তো বা অনেকে ভালো বলতে পারবেন। তো যাই হোক, টুলটা আনার পরে না আমার ভালো লেগেছে টুলটা, কিন্তু মনে হলো টুলটার উপরে কিছু একটা করি যাতে টুলটা আমার বাসায় দেখতে আরও সুন্দর লাগে। আমার অন্যান্য ফার্নিচারের সাথে আমি একটু কালার মিল রেখে, যেহেতু আমার বাসার যে সোফা সেট বা ডাইনিং টেবিল, শোকেস সবই হচ্ছে একটু বার্নিশ কালারের, তো আমি ভাবলাম যে টুলটা হচ্ছে আমি একটু ইয়েলোর কাছাকাছি রাখবো। প্রথম দিন এক কোট রং করে আমি এই যে ফ্যানের নিচে হচ্ছে টুলটাকে খুব ভালোভাবে শুকিয়ে নেব, কারণ প্রথম দিন একটু পাতলাভাবে রংটা দিলে ওর উপরে আমি সেকেন্ডবার যখন রংটা দিব ওই রংটা খুব ভালোভাবে বসবে। এই তো প্রথমবারে কিন্তু একদম হালকা হয়েছে রংটা, দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু আমি দ্বিতীয়বার যখন রংটা দিব তখন হচ্ছে একটু গাঢ় করে দিব, যাতে করে রংটা আরও বেশি ফুটে উঠবে, দেখতেও ভালো লাগবে। তো এখন হচ্ছে পুরো একটা দিন এটা শুকানোর জন্য আমি এটাকে টাইম দেবো। পুরো একদিন ভালোভাবে শুকিয়ে নিয়েছি টুলটা। তো তারপরের দিন আমি দুপুরবেলা আবার বসে পড়লাম এটাকে রং করার জন্য। দ্বিতীয়বারে রংটা একদম গাঢ় করে দিব, মানে যতটা গাঢ় করা যায় আর কি, কারণ এটার উপরে আমি একটা ডিজাইন আঁকবো। তো যার জন্য এটাকে আমি খুব ভালোভাবে রংটা করে নিচ্ছি যাতে অনেকটা গাঢ় হয়, তাতে করে আমার ডিজাইনটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠবে। আজকের এই ভিডিওটা আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, আমাদের খুব ভালো লাগবে। অনেক দিন পরে রং তুলি নিয়ে বসেছি, অনেক এক্সাইটেড লাগছিল যে কখন এই টুলের কাজটা শেষ করে আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু অনেকটা সময় লেগে যাচ্ছিল কারণ এটাকে তো ভালোভাবে শুকাতে হবে। আর ঢাকায় কিন্তু 2-3 দিন আগে বেশ বৃষ্টি হয়েছে, প্রচণ্ড গরমের পরে একটা প্রশান্তির বৃষ্টি হলো শহরে, আর সব মানুষ কিন্তু অনেকটাই স্বস্তি পেয়েছে। ইয়েলো কালারের রংটা করার পর কিন্তু আমি প্রায় 1 ঘন্টার মতো এটাকে একটু শুকিয়ে নিয়েছি, যাতে করে এটার উপরে আমি যে ব্ল্যাক কালারের রংটা করব ওটা যাতে খুব ভালোভাবে বসে। আর এই তো আমার মাথায় যা আসছিল আমি কিন্তু তাই এঁকে ফেলেছি। আমি অত ভালো আঁকাঝোঁকা পারি না, তারপরে চেষ্টা করছি আর কি। তো টুকটাক যেহেতু ঘরের জিনিস, তো তেমন একটা ভুল হলেও কোনো প্রবলেম নেই। তো তারপরেও চেষ্টা করছিলাম সুন্দর একটা গাছ আঁকার। অনেক দিন পরে আসলে এই রং তুলি নিয়ে বসেছি, তো অনেক কিছু আসলে ভুলেও গিয়েছি। আমি এই টুলটা রং করার জন্য আমার হাজব্যান্ডকে বলেছিলাম আমাকে হলুদ কালার আর হচ্ছে কালো রঙের 2টা রং এনে দিতে, কিন্তু আমার পরে মনে হলো যে আমার সাদা রঙও খুব দরকার। কিন্তু পরে কি করব, বাসায় একটা পুরনো নেল পলিশ ছিল সাদা রঙের, প্রায় শেষ বলা যায়, তো ভাবলাম ওটাকে একটু কাজে লাগিয়ে দেই। আর এই তো এখন হচ্ছে নেল পালিশ দিয়ে আমি ছোট ছোট ফুল করে নিচ্ছি। আর গাছের মধ্যে ফুল না থাকলে জিনিসটা কেমন যেন একটা আনকমপ্লিট থেকেই যায়, তো ভাবলাম নেল পালিশ দিয়ে আজকের কাজটা চালিয়ে নেই। সাদা রঙের নেল পালিশ দেওয়ার পরে আমি এখানে আবার একটা লাল রঙের নেল পালিশ দিয়ে একটু ফুলের বিন্দুগুলো ঠিক করে দিচ্ছিলাম যাতে ফুলটা দেখতে আরো বেশি সুন্দর লাগে।
তো এই তো আমার এটা কিন্তু হঠাৎ করে মাথার মধ্যে এসেছে যে আমি টুলটাতে এরকম একটা কিছু আঁকি, তো সেটাই আজকে করে ফেললাম। ডিজাইনটা আমি এরকমই রাখতে চাচ্ছিলাম যে গাছ থেকে আবার ফুল ঝরে মাটিতে পড়ছে, তো সেটাই আমি আসলে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। জানি না কতটুকু কি পেরেছি, আপনারা দেখে বুঝতে পারবেন। তো অবশ্যই কিন্তু আজকের এই কাজটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আমার খুব ভালো লাগবে। আর এই কাজটা করতে কিন্তু আমার 2 দিনের মতো সময় লেগেছে। রংটা যদি একদিনের মধ্যে শুকিয়ে যেত তাহলে আমি এটা একদিনই কমপ্লিট করতে পারতাম। তো এই হচ্ছে আমার টুলের ফাইনাল লুক। কেমন হলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। তো এই ছিল আজকে সুন্দর দিনের সুন্দর একটা ব্লগ। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ গুড ডে।